হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তোমাদের কাছে এনেছি দ্বাদশ শ্রেণীর ভোকেশনালের বাংলা গদ্য সাজেশন এবং তার সাথে উত্তরপত্রও পেয়ে যাবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। শর্ট ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ের সাজেশন ও উত্তরপত্র পাবে। যদি কোনো নোটস চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, তোমরা সেই নোটসটিও পেয়ে যাবে। আজ দ্বাদশ শ্রেণীর যে সাজেশন তৈরি করেছি সেটা গদ্য থেকে, যেটা সুবর্ণগোলক প্রথম অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, কামসুন্দরী রসিকতা প্রিয়, কামসুন্দরীকে তার রসিক মনের বর্ণনা দাও। 2 নম্বর, লোকহিতার্থে আমার বরে বঙ্গদর্শন এই কথা পৃথিবীর মধ্যে প্রচারিত করিবে। বঙ্গদর্শন কি, কার বরে কোন কথা পৃথিবীতে প্রচারিত। 3 নম্বর, আজ কি পাগলের পালা পড়িয়াছি নাকি, কার কথা মনে হয়েছিল, কোথায় পাগলের পালা পড়েছিল, কোন দৃশ্য থেকে বক্তা এ কথা বলেছিল। কঙ্কাল থেকে দিয়েছি 4টি প্রশ্ন। 1 নম্বর, সেই হতেই আমি আর একলা ছিলাম না, কে একলা ছিল না, কখন, কেন সে একলা ছিল না। 2 নম্বর, আমি বলিলাম বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার, বক্তাকে কোন গল্পের আরম্ভটি কথা বলা হয়েছে আর গল্পটি বর্ণনা করো। 3 নম্বর আছে, পুরুষদের বিশ্বাস করার জন্যে বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলা হয়েছে, বক্তা কেন কথাগুলো বলেছিল। 4 নম্বর, ভালোবাসা ও মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম, কার লেখা, এরকম বলার তাৎপর্য কী। অভিনন্দন থেকে দিয়েছি 3টে প্রশ্ন। নতুন জিনিস আমাদের দেশে, নতুন জিনিসটি কি, অভিনন্দন সভা বলো মনে লেখো। 2 নম্বর দিয়েছি, এই যে বাবা ঠাকুর, এমন ধারা দিনটা যে আমার আসবে, বাবা ঠাকুর কাকে বলা হয়েছে, আমার বলতে কে, আর এমন দিনের বর্ণনা দাও। 3 নম্বর দিয়েছি, সত্যি আমি অবাক হয়ে গেলাম, বক্তা কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছে। ঈর্ষা থেকে দিয়েছি 3টে প্রশ্ন। চোষ সতেজ কথাবার্তা ছিল মহিলাটিকে, ঈর্ষা অবলম্বনে মহিলার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর দিয়েছি, এত ভাবনা করছো কেন, বক্তা কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে, উক্তিটির মধ্যে কোন দিকটি ফুটে উঠেছে। 3 নম্বর, ওই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলার উপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করা সুজাতাকে তার এমন অনুভূতির কারণ কি। শেষ অধ্যায় অবিনাশের 48.5। 1 নম্বর প্রশ্ন দিয়েছি, মিছিমিছি সর্বনষ্ট করলো বক্তাকে, কার সম্পর্কে মূল্যায়ন, যুক্তিসহ আলোচনা করো। 2 নম্বর, চিত্তরঞ্জনের মুখ ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল, কোন প্রসঙ্গে চিত্তরঞ্জনের মুখে হাসি ফুটে উঠেছিল, হাসির প্রকৃতি কেমন ছিল। 3 নম্বর, এই আবার বাদ প্রতিবাদ শুরু হলো, কোথায় বাদ প্রতিবাদ শুরু হয়েছিল, কার সঙ্গে কার বাদ বা প্রতিবাদ শুরু হয়েছিল তা বর্ণনা করো। 4 নম্বর, আসল 48.5টা যে লাফিয়েছে তাকে তার প্রাপ্যটা দেওয়া হোক। এটাই তাই, বক্তা কেন কথাগুলো বলেছিল, কথাগুলো বলার কারণ কি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। হয়তো তোমাদের কাছে নোটসগুলো নেই, যদি নোটসগুলো চাই তাহলে আমার চ্যানেলের অল নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে তোমরা নোটগুলো পেয়ে যাবে।